गति ब्रजाश्रितमती गौरधाम स्थिति सत्शास्त्रवृत्ति कुसंग विरति दुष्ट व्यथा निष्कृति रूपैकरति सनातन नति श्रीजीव तेजस्वती श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति विजयते गौरीय गोष्ठीपति विजयते गौरीय गोष्ठीपति गुरुदं ग्रंथदं गौरधामदं नामदं मुदा भक्तिदं भुरिदं वन्दे भक्ति विनोदकं सदा वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतिसे नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते भक्ता विहीनापराध लक्ष्य क्षिप्ताश्च कामादि तरंग मध्ये कृपामयि तां शरणां प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम् अथो नत्तमन्तु गुरुन् भागवतार्थदान् वेशान् जगद्गुरुनत्वा ततो जय मुदिरेत् जय सपरिकर श्री श्री गुरु गौरांग गांधर्वा गोविंद सुंदर पाद पद्मानांजस्तु श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्णदास कविराज रसिक भक्त जिह कइला चैतन्य चरित गौर गोविंद लीला शुनिते गले शिला ताहाते ना हইল मूर्छित गौर कथा पयराशि कृष्णदास ताहे भासी आनियाछि अमृतेर धार सेई काव्य सुधा पाने वैष्णव शीतल प्राणे आरोपिते चाहे बार बार आरोपिते चाहे बार बार आरोपिते चाहे बार बार। दुर्गमे पथि में हंदुष स्खलित पाद गतिर्मोह सकृपा जष्टिदानेन शांत शांत अवलंबनम मोर माथे पद धरी करह प्रसाद निर्विघ्ने चैतन्य पाओ
করো আশীর্বাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও, করো আশীর্বাদ, নির্বিঘ্নে চৈতন্য পাও, করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কামক্রোধাদিনক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাৎ সংকীর্তনামৃত রসে রমতি মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি আহা চৈতন্য চন্দ্রচরণী শরণং প্রজাতু। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাৎ সংকীর্তনামৃত রসে রমতি মনশ্চেত প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্রচরণী শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু। এর অর্থটা কি মহারাজ বলুন দেখি, এই শ্লোকটার অর্থটা বলুন। আপনি তো বসিরহাটে বারবার শুনছেন, তরুণ কৃষ্ণ ব্রহ্মচারী বারবার বলে এই শ্লোকটা, অর্থটা কি বলুন। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাৎ। আমি প্রতিদিন বলি, আপনাকে বুঝেন না বোঝেন না, আমার তো একটু পরে ঘুম পেয়ে যাবে। এই প্রথম অবস্থায় একটু বলতে পারি, আর 10-15 মিনিট পরেই আমার ঘুম চলে আসবে। দিনের বেলা না ঘুমালে না না, ওটা নয়। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাৎ, তোমাদের হৃদয় যদি সংসার সিন্ধু অতিক্রম করতে চায়, সংকীর্তন অমৃত রসে রমতে মনশ্চেত, তোমাদের মন যদি সংকীর্তন অমৃত রসে রমণ করতে চায়, আর প্রেমানন্দ কি সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্বাৎ সংকীর্তন অমৃত রসে রমতে মনস। প্রেমাম্বুধৌ, প্রেমরূপ সমুদ্রে, অম্বুধি মানে সমুদ্র, প্রেমাম্বুধি বিহরণে, এই প্রেমরূপ সমুদ্রে যদি বিচরণ করতে চায় চিত্ত, তাহলে চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাত। বাহ, তাহলে চৈতন্য চন্দ্রচরণে শরণ গ্রহণ করো। বুঝতে পারছেন? চৈতন্য চন্দ্র শরণং প্রজাতু। সংসার সিন্ধু যদি অতিক্রম করতে চাও, সংকীর্তন অমৃত রস যদি লাভ করতে চাও, আর প্রেমরূপ সমুদ্রে যদি বিচরণ করতে চাও, তাহলে চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাত। চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্রচরণে শরণং প্রজাতু।
তাহলে চৈতন্যচন্দ্রের চরণে শরণ নাও। এই তিনটে জিনিস যদি চাও, এক নম্বর হচ্ছে সংসার সিন্ধু অতিক্রম করতে যদি চাও, সংকীর্তন অমৃত যদি রস যদি পান, অন্য কোথাও গেলে সেটা পাবে না, অন্য জায়গায় সেটা পাবে না, একমাত্র চৈতন্য চন্দ্র চরণে এই তিনটে জিনিস সম্ভব। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু প্রেমম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। আজকে যার তিরোভাব তার নাম জগবন্ধু ভক্তিরঞ্জন। He posted anything? Bharati Maharaj told anything? জগবন্ধু ভক্তিরঞ্জন কে ছিলেন? জগবন্ধু দত্ত, তার টাইটেল হচ্ছে দত্ত, জেবিডি। জেবিডি কালি তখন ছিল, তখন ডট পেন ছিল না, এখন তো ডট পেন, আগে ডট পেন, আগে ছিল ফাউন্টেন পেন নাকি, আগে ছিল ফাউন্টেন পেন, কালি ঢুকাতে হতো নাকি কলমের মধ্যে, দুয়াতের কালি ঢুকাতে হতো। তা ওনার নাম ছিল, ওনার কালির নাম ছিল জেবিডি কালী, জেবিডি, জগবন্ধু দত্ত, জগবন্ধু দত্ত মার্কা কালী আর কি। ওই সময়, আমাদের সময় সুলেখা কালী ছিল, সুলেখা। তো তিনি অপুত্রক ছিলেন, ছেলে মেয়ে ছিল না। তো প্রভুপাদের চরণে আসেন এবং খুব মেবি নট সো, মানে কি বলে, ডোনার, লিটল মাইজার টাইপ, হ্যাঁ মাইজার টাইপ, আই ডোন্ট নো। তো তিনি ধন উপার্জন করেছিলেন, পুত্র সন্তানাদি ছিল না, তিনি সমস্ত অর্থ প্রভুপাদের সেবায় লাগিয়ে দেন, বুঝতে পারছেন? তার যে জমা অর্থ দিয়ে বাগবাজার মঠটা বানিয়ে দেন। বাগবাজার মঠ এখন যেটা নতুন, যেটা বাগবাজার মঠ, এই মঠটা তিনিই বানিয়ে দেন আর কি, তার যা অর্থ আছে। এই জন্যে তিনি অকৃত্রিম প্রভুপাদের আশ্রয় নিয়ে মনে প্রাণে প্রভুপাদের সেবা করেছিলেন। তার প্রভুপাদ ওনার নাম দিয়েছেন শ্রেষ্ঠ আর্য, শ্রেষ্ঠ আর্য, জগবন্ধু ভক্তিরঞ্জন, ভক্তিরঞ্জন টাইটেল আর কি, শ্রেষ্ঠ দুইটা টাইটেল, শ্রেষ্ঠ আর্য আর ভক্তিরঞ্জন। তার ভক্তিতে রঞ্জিত, সন্তুষ্ট, মানে রঞ্জন করেছেন। তার ভক্তি সেবা, ভক্তি মানে সেবা। তিনি তার অর্থ, যে মানুষের খুব লোভনীয় বস্তু, কেউ অর্থ ছাড়তে চায় না, কিন্তু তিনি তার সব অর্থাদি ব্যবসা বাণিজ্য করে যা পেয়েছেন সব প্রভুপাদের সেবায় লাগিয়ে দিয়েছেন। এবং খুব বিনম্র, যে আমি দিয়েছি বলে একটা, যে আমি এত টাকা দিয়েছি ওইরকম ভাব নাই, বিনম্র, যে আমি কিছুই দিইনি, আপনার জিনিসটা আপনাকে দিয়েছি, এরকম ভাব আর কি। একটা কবিতা আছে ওনার নামে, উনি লিখেছেন, বাগবাজার মঠের দেয়ালে বোধহয় লেখা আছে যে কী দিব প্রভু, সবই তো তোমার, তোমার ধন তোমায় দিয়া, ইত্যাদি ইত্যাদি। একটা কবিতা। এখন আমাদের মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে, মোবাইলটা আনলে আমি খুঁজে বার করতাম, ইয়ের মধ্যে খুঁজলেই পাওয়া যায়, গুগলে খুঁজলেই পাওয়া যাবে। জেবিডি, জগবন্ধু ভক্তিরঞ্জন, ছিল পুজোপাল ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ। রিমেম্বার, ভেরি নাইস, হি ইজ গ্লোরিস। বাট নাও মাই মোবাইল চার্জ ফিনিশ, আই ক্যান ব্রিং ইট। মোবাইল চার্জটা ফিনিশ হয়ে গেছে,
ও আমাদের কালকে নয় বলবো। তিনি সব দিও বলছে আমি কি দিয়েছি, আমার তো কিছু নাই, সব তো তোমারই জিনিস। হ্যাঁ, তোমার জিনিস তোমায় দিন নাকি, তোমার জিনিসই আমি তোমাকে দিয়েছি, আমার কি, আমার কিছু নয়, তুমিই তো আমার, এরকম একটা ভাব আর কি, বিনম্র ভাব। সেটা যেদিন উদ্বোধন হলো বাগবাজার গণিমঠ, তিনি সেই কবিতাটা পাঠ করেছিলেন, আর ওটা দেয়ালের মধ্যে পাথরে এখন লেখা আছে হয়তো। আমাদের ছিল ভক্তি সুন্দর গোবিন্দ মহারাজ, উনি সেটা স্মরণ করেছিলেন আজকের দিনে, তার তিরোভাব তিথি উপলক্ষে আমাদের বইতে আছে। আমরা তাকে দেখিনি, শুনেছি। জগবন্ধু দত্ত, এই বাগবাজারের কাছেই বাড়িটারি ছিল কোথাও। তিনি সব ধন দিয়ে বাগবাজার গৌরমঠটা বানিয়ে দিয়েছেন। প্রভুপাদ প্রসন্ন হয়েছেন তার সেবাতে, এই জন্য তাকে ভক্তিরঞ্জন টাইটেল দিয়েছেন। শ্রেষ্ঠ আর্য, আর্য মানে ভদ্রলোক আর কি, আর্য অনার্য, ভদ্র যারা তাদেরকে আর্য বলা হয়, আবার পত্নী স্বামীকে আর্য বলে। তো শ্রেষ্ঠ আর্য মানে যথেষ্ট, মানে ভদ্র, জেন্টলম্যান যাকে বলে। জেন্টলম্যান তিনি যাদের ভগবানে ভক্তি আছে, তারাই ভদ্র হতে পারে না, আর কেউ ভক্ত নয়, এই মানে ভদ্রই হতে পারে না, মানুষই হতে পারে না। আনটিল আমরা যদি ভগবানের ভক্ত না হই, আমরা মানুষই হতে পারবো না, যতই ভদ্রলোক হোক না কেন, যতই ধুতি পাঞ্জাবি ভদ্রলোক হোক না কেন। ভক্ত হলেই সমস্ত আমাদের সদ্গুণাবলী আমাদের মধ্যে সঞ্চারিত হবে। কৃষ্ণই একমাত্র সর্বগুণের আধার, সর্বমূলাধার নাকি, সর্বগুণের আধার স্বরূপ তিনি আমাদের, তারই কৃপায় তার গুণাবলী আমরা পেতে পারি। কি দিব প্রভু, কি সবই তো তোমার, এভরিথিং বিলংস টু ইউ, সবাই তোমার ধন, তোমায় দিয়া। কবিতাটা সুন্দর। তো আজকে তার তিরোভাব, আজকে তার তিরোভাব, আমরা তাকে স্মরণ করি। He offered everything, his wealth, in the service of Prabhupada. দুইজন ব্যবসায়ী, একজন হচ্ছেন সখীচরণ রায়, ভক্তি বিজয়, তাকে বহুবার টাইটেল দিয়েছেন ভক্তি বিজয়। তিনি রায়, তার কলকাতার দিনেন্দ্র স্ট্রিটে এখনও তার বাড়ি আছে, তার ছেলে তারা সব দীক্ষাতে নিয়েছে। দিনেন্দ্র স্ট্রিট, শ্যামবাজারের কাছে দিনেন্দ্র স্ট্রিটে তার বাড়ি এখনও আছে। তিনিও বড় ব্যবসায়ী, লবণের ব্যবসায়ী, আর তিনি কালির ব্যবসায়ী। লবণের ব্যবসা মানে আমাদের ছোট ব্যবসায়ী ছিলেন না, বড় বড় আড়ত, লবণের আড়ত। আমি একবার ভিক্ষা করতে গিয়েছিলাম, আর ডাল ভিক্ষা করতে যেতাম তো ইয়েতে আরজি করে, সেখানে 5 কেজি 10 কেজি 20 কেজি বড় জোর 25 কেজি করে ডাল দেয় ভিক্ষায় গেলে। সে আবার রসিদ দেখাতে হবে, পুরোনো বছর রসিদ দেখালে দেবে, আমরা দেবে না। তো ওখানে বললাম আমি 5 কেজি 10 কেজি তো আমাদের উৎসব হয় না, আমাদের অনেক বেশি চাই। ওরা বললো ওইখানে যান, কোথায়, দালহসিতে, দাল স্কোয়ার, বড় বড় আড়তদার আর কি, তারা সব জাহাজে বিদেশ থেকে ডাল নিয়ে আসে, কলকাতায় সব আছে, ডকে, খিদিরপুর ডকে, হ্যাঁ সেই ডকে। আর শ্যামবাজারের কাছে ডাল মিল, ওরা বস্তা বস্তা ডাল ভাঙ্গায়, ডাল সাপ্লাই করে সব বড় বড় ব্যবসায়ী দিকে সাপ্লাই, আর ওরা ওদেরকে সাপ্লাই করে ওরা। তা আমরা এক ব্যবসায়ীর কাছে গেলাম, মারোয়ারি, আমরা 5 কুইন্টাল জাল চাইলাম, সে আমাদের 15 কুইন্টাল ডাল দিয়ে দিল। গল্প বলছে না, তাকে বললাম 5 কুইন্টাল, বলে 5 কুইন্টাল কেন, আরও বেশি করে নিয়ে যাও। সে মুগ ডাল 5 কুইন্টাল,
তারপরে মটর ডাল 5 কুইন্টাল, তারপরে গোটা মটর যেটা আর কি ঘুগনি হয় এরকম 5 কুইন্টাল, মুগ ডাল 5 কুইন্টাল, তারপরে গোটা গোটা ওটাকে ভাঙাতে হয়েছে আমাদেরকে, আর ছোলা 5 কুইন্টাল দান করে দিল। তা আমি তো অবাক হয়ে গেলাম। মানে এরা বড় বড় ব্যবসায়ী, তাদের জাহাজে জাহাজে করে বিদেশ থেকে মাল আসে, বড় গোডাউন। আমি গিয়েছি সে খিজিরপুরে ডাল তুলবাতে বড় বড় গোডাউন। আর এদের থেকে ছোট মিল মালিকরা তারা নিয়ে ওরা ভাঙায়, ভেঙে দোকানে দোকানে সব ইয়ে করে। ওরা গোটা গোটা ইয়ে করে, গোটা মুগ, গোটা ছোলা, গোটা মটর এইসব। আমি এইসব ছোটো আলাদা। তার মানে শৌখিন রায় ভক্তি এরকম লবণের বড় আড়তদার আর কি, বিজনেসম্যান। কিন্তু তিনি সব প্রভুপাদকে দিয়ে অর্থ দিয়ে বড় মন্দিরাদি করে দিয়েছে। আমাদের ভক্ত দেয় এখন, আপনার শুনলে অবাক হয়ে যাবে। কিছু দেয় বলে মঠ মন্দির চলছে, ঘর বাড়ি বানাতে পারছে। এখন কতদিন দিতে পারবে সে আমি জানি না। যে ব্যবসা করতো সেরকম এখন কিছু কিছু দেয় আমাদের টাকা, নাহলে তো বানাও করতে ওই 400 টাকা ভিক্ষা করে আমাদের প্রভু, কিনা প্রতিদিন 400, একদিনও কম হয় না, 400 450। আর এখন আমাদের রিক্সা চালিয়েও প্রভু কিছু ভিক্ষা করে, ওই ভিক্ষাই বলুন। শরীরে এনার্জি খরচ করে তো টাকাটা জোগাড় হয়। তো আমাদের ভক্ত কিছু দেয়, আমি বলি না, নিজের থেকেই দেয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। ওরা দিচ্ছে বলে চলছে, নাহলে কোথা থেকে চলবে এসব। ওরা দিচ্ছে বলে এই কাজ করাতে পারছি না, কাজ কি করতে পারা যায়? তো যাই হোক, ভগবানই দিচ্ছে নদীর মাধ্যমে। ওরা এরকম দেয়, প্রতি একাদশীতে কিছু টাকা দেয়। আমি বলি না, নিজের থেকে ওরা দেয়। প্রতি একাদশীতে ভক্তরা কিছু টাকা দেয়, ওই টাকা দিয়ে সব কাজকর্ম করতে পারছি। বৃন্দাবনের কাজ, এখানে কাজ, আর খাওয়া খরচা আছে, আমাদের গরুর খরচা আছে, সব কিছু চলে যাচ্ছে। ওরা সব ভক্তরা দিচ্ছে বলে চলে যাচ্ছে, নাহলে কী করে চলতো? ভগবানই দিচ্ছেন। যাই হোক, তো এরকম কার মধ্যে দিয়ে কাকে দিয়ে কী করাবেন তিনি তো জানেন। আমাদের কিরকম কি প্রভু, তিনিও কিছু টাকা দিয়েছেন। গরিব মানুষ খেটে খুটে ইয়ে হয়। আমাদের কী নাম, কালীনাম গৌরাঙ্গনগরে কী নাম, এখন বর্ধমানে চলে গেছেন। হ্যাঁ, কৃষ্ণদেব বাবু আমাকে কিছু টাকা দিয়েছেন। আমার কথা দিয়েছিলেন ওই জমিটা বিক্রি করে বেশ কত টাকা, প্রায় 2 লাখ টাকার উপরে আছে। 2 লাখ টাকার উপরে না, প্রায় 2 লাখ টাকার উপরে টাকা দিয়েছে। এই যে মন্দিরের সময়, মন্দিরে যখন কাজ হচ্ছিল। তো যাদের মন আছে, তন দিয়ে, ধন দিয়ে, মন দিয়ে আমরা ভগবানের সেবা করব, করে এরকম করছে বলে তো চলছে মঠ মন্দির, নাহলে চলে কোত্থেকে। তো যাই হোক, শৌখিন রায় ভক্তি বিজয় প্রভুর মূর্তি আছে। যোগপীঠ মন্দিরে ঢুকতে বাঁদিকে যে মূর্তিটা, ছোট্ট মন্দিরে তার মূর্তি আছে। তিনি সব তার অর্থ দিয়ে এই বিরাট মন্দির, তারপরে আরও প্রভুপাদের বিভিন্ন জায়গায়। আমাদের গুরু মহারাজের যে জমিটা, ওটা ওনারই ছিল, 3 বিঘা। তিনি প্রথমে বিক্রি করবেন বলে গুরু মহারাজ দিয়ে, পরে দেওয়ার টাকা নেননি। প্রথমে বিক্রি করবেন বলে গুরু মহারাজকে দিয়েছিলেন, পরে আর টাকা নেননি। গুরু মহারাজকে ভালোবাসতেন, শুধু গুরু মহারাজ, সব গুরু মহারাজ। ইমলিতলা মঠের উনি খরচা করেছিলেন বিভিন্ন জায়গায়। তো আজকে তাদের আমরা স্মরণ করি। তারা ব্যবসা করে অর্থ আদি দিয়ে বাস প্রভুপাদের সেবা, ভগবানের সেবা করে গেছেন। বুঝতে পারছেন? কজনা পারে, ভাগ্যবান তারাই পারে।
তো এখন তো এই জগবন্ধু ভক্তিরঞ্জন এরকম, তিনি তার সমস্ত অর্থ দিয়ে প্রভুপাদের সেবা করে গেছেন এবং সেবার ফল যে ভক্তি সেটা হয়েছে। তার সেবার ফলটা কি? আমরা সেবা করি, সেবার ফলটায় ভক্তি লাভ হবে, আরও বেশি সেবা করতে ইচ্ছা হবে। সেবা যদি করি আমরা আরও বেশি সেবা, আর সেবা যদি না করি তাহলে ভক্তি কমে যাবে। বুঝতে পারছি? মানি বিগেটস মানি, মানে টাকা টাকা বাড়ায় আর ভক্তি ভক্তি বাড়ায়। বুঝতে পারছেন? টাকা থাকলে আপনার কাছে টাকা আছে, 10 টাকা আছে, 10 টাকা খাটালে 20 টাকা হয়ে যাবে, 20 টাকা খাটালে 40 টাকা হয়ে যাবে। মানি বিগেটস মানি, টাকা টাকা বাড়ায়, তেমনি ভক্তি ভক্তি বাড়ায়। যদি ভক্তি না বাড়ে তাহলে বুঝতে পার গলা যাচ্ছে কোথা, আমার কি গলা যাচ্ছে, আমার ভক্তি বাড়ছে না কেন, আমার ভক্তি বাড়ছে না কেন? নিশ্চয়ই অপরাধ, সেবা অপরাধ। বাপরে বাপ, সেবা অপরাধ আছে 32 প্রকারের সেবা অপরাধ আছে, 10 প্রকারের নাম অপরাধ আছে, আর ওগুলো থাকলে কাজ হবে না। আমি সেবা করেও আমি এগিয়ে যেতে পারবো না। 32 প্রকার সেবা অপরাধ আর 10 প্রকার নাম অপরাধ থাকলে কাজ হবে না। নাম হচ্ছে ঔষধ, অপরাধ থাকলে ঔষধে কাজ হবে না। তাই 32 প্রকার সেবা অপরাধ আছে। আমি সেবা করছি কিন্তু অপরাধ হয়েছে, এতে পঞ্জীকর্মটি তো থাকার কথা না, নয় চৈতন্য চৈতন্যতে আছে 32 প্রকার সেবা অপরাধ। এই যে পেয়েছি, শুনে আমরা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। আজকে শুনলাম বৃন্দাবনে একটা পাগল বাবা মন্দির আছে, জানেন? নাম শুনেছেন? পাগল বাবা মন্দির ইন বৃন্দাবন, you know on the way to Mathura to Vrindavan, middle big tall পাগল বাবা, আপনি জানেন তো? হ্যাঁ, কি শুনেছেন? সবাই জানে ওটা। পাগল বাবা মন্দির কে না জানে? জানে না? মথুরা থেকে বৃন্দাবনে আসতে হাতের বাঁ দিকে বিরাট সাদা রঙের বিল্ডিং একটা, মাঝখানে হঠাৎ করে এত উঁচু। ফ্রম মথুরা টু বৃন্দাবন হেয়ার কামিং বাই অটো, মিডল পাথ, একটা বড় উঁচু সাদা মন্দির আছে, ওটা পাগল বাবার মন্দির। আর উনি একজন বাঙালি, বৃন্দাবনে চলে গেছিলেন। হি ওয়াজ এ বেঙ্গলি ম্যান, হি ওয়েন্ট টু বৃন্দাবন। ইউ নট সি, এভরিওয়ান নো পাগল বাবা মন্দির বৃন্দাবন, এভরিওয়ান নো। অন দ্য ওয়ে টু, আর ফাঁকা জমির মধ্যে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, যেমন আমাদের রাধারমণ কি বলে, প্রেম মন্দির যেমন একটা জমজমাট জায়গায় হয়েছে, আর ওটা একবারে ফাঁকা মাঠের মধ্যে। মথুরা থেকে বৃন্দাবন আসতে মাঝখানের মধ্যে হঠাৎ বিরাট উঁচু গগনচুম্বী মন্দির, সাদা মন্দির। তো পাগল বাবা বাঙালি, বাংলার লোক, ওইখানে থাকতেন আর যাকে দেখতেন তাকেই প্রণাম করতেন। কুকুর, বিড়াল, মানুষ যাকেই দেখতেন তাকেই তিনি প্রণাম করতেন। আর লোকে তাকে বলতে পাগল, তুমি পাগল হয়ে গেছে, সবাইকে প্রণাম করো। বলতে বলতে তার নাম হয়ে গেছে পাগল বাবা। তিনি সবাইকে প্রণাম করতেন ভগবান জ্ঞানে আর কি। ভগবান মানে তার ভিতরে যে ভগবান আছে, শুয়োরকে দেখলেও প্রণাম করতেন বরাহদেব। শুয়োরের ভিতরে যে ভগবানটা আছে তাকে প্রণাম করেন। কি বুঝতে পারছেন? যারা উত্তম অধিকারে পৌঁছাবে তারা সবকে ভগবান দর্শন করবে, আমরা পারবো না। তো তিনি তাই করতেন। একটু আগে আমি শুনছিলাম এই মোবাইলের মধ্যে, বিরাট মন্দির, কোথায় টাকা পেলেন, বিরাট মন্দির করেছেন ওখানে। মথুরা থেকে বৃন্দাবন আসতে হাতের বাঁদিকে সবাই দেখে, সাদা দেখা যায়, সব সাদা ধবধবে উঁচু মন্দির। তো এরকম ভক্তরা আছেন
আর বৃন্দাবনে গিয়ে ভজন করতেন। বৃন্দাবন তো সিদ্ধভূমি, বৃন্দাবন হচ্ছে ভেরি সিদ্ধ স্থান, সিদ্ধপীঠ। তো কিন্তু সবার আমাদের যোগ্যতা নেই বৃন্দাবনে থাকার, কিন্তু কেউ কেউ তারা থাকছেন, তার কৃপা লাভ করেছেন এবং বৃন্দাবনের সেবা করেছেন। সাক্ষাৎ গোবিন্দের ভূমি, বড় বড় মন্দির করেছেন। কোথা থেকে টাকা পেয়েছেন কি? যাই হোক, এরা সেবা করেছেন, ভগবানের সেবা করেছেন এরা। তাদের নাম এখন স্বর্ণাক্ষরে লেখা আছে। প্রভুপাদের তন দিয়ে হোক, মন দিয়ে হোক, ধন দিয়ে হোক। তন দিয়েও অনেকে করেছেন, শরীর দিয়ে, এনার্জি দিয়ে, কোনো ইয়ে নাই, অলসতা নেই, ক্লান্তি নাই, সবসময় সেবা সেবা সেবা। মানুষ যেমন ডিউটি করে পয়সার জন্যে, পয়সা দিলে আমি ডিউটি করব, আর ভক্তরা সেবা করে কোনো কিছু পাওয়ার জন্যে নয়, শুধু দেবার জন্য। ভগবান তো আমাদের দিয়ে রেখেছেন, আর কি দেবেন আমাদের? আমাদের জন্য সব কিছু তিনি দিয়ে রেখেছেন। খাবার খাচ্ছি আমরা, জল, বাতাস, খাদ্যশস্য, যা কি সবই তো তিনি দিয়ে রেখে। তার সূর্য, তার চন্দ্র, তার আকাশ, তার বাতাস, তার জল, সবই তো তার। অথচ আমরা কোনো ট্যাক্স দেই না। সব কিছু নিয়ে আমরা বেঁচে আছি। ভগবানের ট্যাক্স দিই? এই সংসারে একজনে নিলে তাকে ট্যাক্স দিতে হবে, তাকে মূল্য দিতে হবে। এই সংসারে কারো থেকে একটু ফুল নিলেই আমাকে পয়সা দিতে হবে। অথচ সব কিছু তিনিই করেছেন। কে করেছেন? ভগবান করেছেন। ভগবানের কৃপায়, ভগবানের ইচ্ছায়, ভগবানের শক্তিতে এভরিথিং উই আর গেটিং, আমরা সব কিছু পাচ্ছি। সেই ভগবান আবার তিনি লীলাময় হরি এসেছে নদিয়াপুরী, রাধার করুণা লয়ে বুকে, নাকি? তো সেই ভগবান গৌরহরি, তাকে আমরা কবে চিনতে পারবো? আহা, কবে আমরা তার করুণা লাভ করব, নাকি? সেটি আমাদের প্রশ্ন। কবে? তিনটি করুণাময়, একটা আমাদের ভরসা, হি ইজ ভেরি কাইন্ড এন্ড মার্সিফুল। মহাপ্রভু খুব দয়ালু, কৃষ্ণের চেয়েও বেশি দয়ালু। হি ইজ মোর কাইন্ড দেন কৃষ্ণ। কৃষ্ণকে দয়ালু বলা হয়েছে। তিনি পতনাকে যে তাকে মারতে গেল, তাকে তিনি মাতৃগতি দিয়ে দিলেন, ধাত্রীগতি, উত্তম গতি দিয়ে দিলেন। এত দয়ালু কৃষ্ণ। তেমনি করে কৃষ্ণের যে কৃষ্ণ এবারে গৌর হয়ে এসে তিনি আরো বেশি দয়ালু হয়ে গেলেন। কৃষ্ণ নাও বিকাম গৌর অ্যান্ড বিকাম মোর, বিকজ সেখানে তিনি আপনার রস আস্বাদন করছেন। নো, সেখানে তিনি আস্বাদন লীলা করছেন, আর এখানে তিনি আস্বাদন করে বিতরণ লীলা করছেন। বাহ, বুঝতে পারছেন? কৃষ্ণ সেখানে শুধু আস্বাদন করছেন, আর এখানে কৃষ্ণই আবার আস্বাদন করে বিতরণ করছেন। বিতরণের ভূমিকা। তাই আমরা সহজে তাটা পেয়ে যাব। কৃষ্ণের কাছে সহজে পাওয়া যাবে না। কৃষ্ণ তিনি আপনি আস্বাদন করছেন, আর এখানে ডিস্ট্রিবিউটিং। দেয়ার ইজ অনলি এনজয়িং অ্যান্ড হিয়ার হি ডিস্ট্রিবিউটিং। কে? কৃষ্ণ। কৃষ্ণ when distribute he become গৌরাঙ্গ। কৃষ্ণ যখন বিতরণ লীলা করেন তখন তিনি হয়ে যান গৌরাঙ্গ। আহা, তো লীলাময় হরি এসছে নদিয়াপুরী। হরি এবারে নদিয়াপুরীতে এসছেন, ঠিক আছে?
এবার তিনি বৃন্দাবন ভ্রমণ করছেন নাকি, এটা পাঠ হচ্ছে, বৃন্দাবনের বনি বনি। আহা, আর বৃন্দাবনের পশু পক্ষী, গাভী, মৃগ মৃগী সকলে আনন্দ লাভ করছে। বন্ধু দেখি বন্ধু যেন ভ্যাট লইয়া যায়, ফুল ফল ভরি ডাল পড়ে প্রভু পায়, বন্ধু দেখি বন্ধু যেন ভ্যাট লইয়া যায়। মহাপ্রভুকে দেখে সব গাছপালা তাদের উপহার নিয়ে নুয়ে পড়ছে। প্রভু দেখি বৃন্দাবনে স্থাবর জঙ্গম, আনন্দিত মন যেন দেখে বন্ধুগণ, তা সবার প্রীতি দেখি প্রভু ভাবাবেশে, সবাসনে ক্রীড়া করে হইয়া তার বসে, প্রতিবৃক্ষ লইয়া প্রভু করেন আলিঙ্গন, পুষ্পাদি ধ্যানে করেন কৃষ্ণের সমর্পণ। ধ্যানের মাধ্যমেই সমর্পণ হয়ে যাচ্ছে। অশ্রু কম্প পুলক প্রেমে শরীর স্থিরে, কৃষ্ণ বল বলে উচ্চস্বরে, সাগর জঙ্গম মিলি করে কৃষ্ণধ্বনি। মৃগে প্রভুর গম্ভীর শোনে যেন প্রতিধ্বনি, মৃগের গলা ধরি প্রভু করেন রোদন, মৃগের পুলক অঙ্গে অশ্রু নয়নে, বৃক্ষতলে শুকসারি দিল দর্শন, তাহা দেখে প্রভুর কিছু শুনিতে হইল মন। শুকসারিকা প্রভুর হাতে উড়ি পড়ে, প্রভুকে শোনাইয়া কৃষ্ণের গুণক্লেশ পড়ে। সৌন্দর্য ললনালি ধৈর্য দলনং লীনা রমন্তাম্বিনী, বীর্যং কন্দু কীর্তনাদ্রি বর্জ্য মামলাহা, যস্যায়মস্ম প্রভু বিশ্বং বিশ্বজনীন কীর্তিরবতাৎ কৃষ্ণ জগমোহন। কি বলছেন? শিশুক বলিলেন, যাহার সৌন্দর্য রমণের দিকে ধৈর্য হরণ করে, যাহার লীলা রক্ষী দেবীকে স্তম্ভিত করে, যাহার বীর্য গোবর্ধনগিরিকে কন্দুক তুল্য খেলার সামগ্রী করে, যাহার অমল গুণ সকল পরার্ধ কাল সমষ্টি থাকায় সামগ্রী থাকায়, যাহার অমল গুণ সকল পরার্ধাতীত, যার শিলধর্ম সর্বজনের অনুরঞ্জন করে, সেই আমার প্রভু বিশ্বজনীন কীর্তি জগন্মোহন কৃষ্ণ বিশ্বকে পালন করুন। সৌন্দর্য আদি লনালি ধৈর্য দলনং লীলা রমান্তম্ভিনী। তো মহাপ্রভু আসলে পরে সুখ সারি সমস্ত ছুটে আসলো, এসে তারা মহাপ্রভুর দিকে উড়ে উড়ে যেতে থাকলো এবং মহাপ্রভুকে কৃষ্ণের গুণশ্লোকের কথা শোনালেন। সৌন্দর্য, ওই যে বললাম কৃষ্ণের এত গুণ এত গুণ। জগমোহন কৃষ্ণ, জগনকে যিনি মোহিত করেন। আর অল্প আছে। সুখমুখী শুনি তবে কৃষ্ণের বর্ণন, সারিকা পড়ে তবে রাধিকা বর্ণন। শ্রী রাধিকায়া প্রিয়তাং সর্বদা সুশীলতা নর্তন গান চাতুরী, গুণালী সম্পদ কবিতা চরাচতে জগন্মোহন মোহিনী। পুনঃ সুখ কয় কৃষ্ণ বদন মহান, তবে আর শ্লোক শোক করিল পঠন। বংশীধারী জগন্নারী চিত্তারী সুসারিকে, বিহারী গোপনারীর বিজয়ান মদন মোহন। পুনঃসারী কহে সুখে করি পরিহাস, তাহা শুনি প্রভু রইল বিস্ময় প্রেমোচ্ছ্বাস। রাধা সঙ্গে যদাভাতি তদা মদন মোহন, অন্যথা বিশ্বমোহন স্বয়ং মদন মোহিত। সুখসারী উড়ি পুনঃ গেল বৃক্ষ ডালে, ময়ূর নেত্রবু দেখে কুতুকালে। ময়ূরের কণ্ঠ থেকে প্রভুর কৃষ্ণ কান্তি স্মৃতি হইল,
প্রেমাবেশে মহাপ্রভু ভূমিতে পড়িল, প্রচারে মূর্ছিত দেখি সেই তো ব্রাহ্মণ, ভট্টকে সঙ্গে করে প্রভুর সন্তর্পণ। জল সে করি অঙ্গে, জল সে করে অঙ্গে অস্ত্রের বাতাস। আস্তে মহাপ্রভু লইয়া বহির্বাস, প্রভু কর্ণে কৃষ্ণ নাম কহে উচ্চ করি। চেতন পাইয়া প্রভু যান গড়াগড়ি, কণ্টক দুর্গম বনে ভঙ্গ অঙ্গ ক্ষত হইল। ভট্টাচার্য কোলে করি প্রভুরে গৃহে সুস্থ কইল। কৃষ্ণাবেশে প্রভুর প্রেমে মত্ত ঘর ঘর মন, বল বল করি উঠি করেন নর্তন। ভট্টাচার্য সেই বিপ্রে কৃষ্ণ নাম গায়, নাচিতে নাচিতে তবে পথ চলি যায়। প্রভুর প্রেমাবেশ দেখি ব্রাহ্মণ বিস্মিত, প্রভু রক্ষা লাগি বিপ্র হইলা চিন্তিত। নীলাচলে ছিলা জয়ছে প্রেমাবেশ মন, বৃন্দাবন যাইতে পথে হইল শতগুণ। সহস্রগুণ প্রেম ভারে মথুরা দর্শনে, লক্ষগুণ প্রেম ভারে ভ্রমেন যবে বনে। অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে, সাক্ষাৎ ভূমিছে নেবে সেই বৃন্দাবনে। প্রেমে গর গর মন রাত্রি দিবসে, স্থান ভিক্ষাদি নির্বাহ করেন অভ্যাসে। এই মতো প্রেম যাবৎ ভ্রমিল বারবন, একত্র শিখিল সর্বত্র না যায় বর্ণন। বৃন্দাবনে হইল প্রভুর যতে ক, প্রেমের বিকার একটি গ্রন্থে অনন্ত লিখেন তাহার সিদ্ধান্ত। তবু লিখিবারে নারে তার এক কণ, উদ্দেশ করিতে করি দিগদর্শন। জগৎ ভাসিল চৈতন্য লীলার পাথারে, যার যত শক্তি তত পাথারে সাঁতারে। শ্রীরূপ রঘুনাথ পদে যা রাস, চৈতন্য চৈতামৃত কহে কৃষ্ণদাস। ইতি চৈতন্য চৈতামৃতে মধ্যখণ্ডে বৃন্দাবন গমনং নাম সপ্তদশ পরিচ্ছেদ। আর বৃন্দাবনে চলে এসছেন আমরা শুনছি। এবার আমরা কাল থেকে শুনবো বৃন্দাবনে কোথায় কোথায় কীভাবে কী দর্শন আদি করলেন, লীলা আদি করলেন মহাপ্রভুর। নিজেই গুরু, নিজেই আবার ছাত্র হয়ে যাচ্ছেন মহাপ্রভু স্বয়ং ভগবান। এই তার অলৌকিক লীলা আমরা সব বুঝতে পারবো না, তবু আমরা তাকে সম্মান করব, তাতে আমাদের মঙ্গল হবেই হবে, কোনো সন্দেহ নেই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার, কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। ধন্য কলি যুগের চৈতন্যয় অবতার। আমার গৌরাঙ্গের ঘাটে উজান খেয়া উজান খেয়া কড়ি পাতি নাহি লাগে অমনি পার। কে যাবি রে ভাই ভব সিন্ধু পার। আমার গৌরাঙ্গের ঘাটে উজান খেয়া
পাতি নাহি রাগে অমনি পার হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি হারি সংকীর্তন কেরয়াল দুবাহু পাশারি সংকীর্তন কেরয়াল দুবাহু পসারি আমার গৌরাঙ্গের ঘাটে উজান খেয়াব করি পাতি নাহি লাগে অমনি পার হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি হরি নামের খানি হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি হরি হরি নামের তরি খানি শ্রী গুরু কান্ডারি হরি নামের শ্রী গুরু সংকীর্তন কেরয়াল দুবাহু পসারি সর্বজীব উদ্ধার হইল প্রেমের বাতাসে লোচন পড়িয়া রইল করমের দোষে কে যাবি রে ভব সিন্ধু পার ধন্য কলি যুগের চৈতন্য অবতার যুগের চৈতন্য হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম আহা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ramo 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 Hare Hare Hari Bol Hari Bol Hari Bol Jai Guru Hari Bol Hari Bol Hari Bol Hari Hare Namo Krishna Jadubai Namo Hari Jadubai Madhubai Keshavai Namo Gopal Govinda Ram Srimad Giridhari Gopinath Madana Mohan Jai Jai Chaitanya Nityananda Shri Advaita Chandra Gadadhar Sivasadi Gaur Bhakta Jai Rupa Sanatana Bhatta Raghuna Jai Rupa Jiva Gopala Bhatta Das Raghuna Ei Chai Goshari Kori Charana Bhavda Jaha Hoite Vigna Na Gavishta Pura Ei Chai Goshai Jar Mui Tarodar Tashobar Padurenu Mor Panchograr Tader Charana Sevi Bhakta Shanevar Janame Janame Mor Iyo Milar Ei Chai Gosai Jabe Baje Koilen Bar Radha Krishna Nitya Leela Korila Prakash Monir Anande Bala Hari Bhajo Vrindavan Shri Guru Vaishnava Pare Majaya Mon Shri Guru Vaishnava Pad Padme Koriya
নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, জয়। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় সকরি গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ তুলসী महारानी की जय। नाम संकीर्तन श्रेष्ठ आर्य जगबंधु भक्तिरंजन प्रभु की जय। तिरुवाव की जय। सपाष्ट प्रभुपाद की जय। रूपानुकूल वर्ग की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद समस्त भक्ति घोर ताल की जय। हरिनाम संकीर्तन निताय गौ प्रेमानंदे जय। जगबंधु भक्ति हे प्रभु बोलून।